আপনি কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস তৈরি করেন? ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সবই ঠিকঠাক তৈরি করেন? কিন্তু একটা প্রশ্ন, আপনি কি রিপোর্টগুলো দেখে বিজনেসের অবস্থা বুঝতে পারেন? যদি পারেন, আপনি শুধু অ্যাকাউন্টস এক্সিকিউটিভ নন, আপনি একজন বিজনেস ওরিয়েন্টেড ফাইন্যান্স প্রফেশনাল হওয়ার পথে আছেন। একটু সহজ করে বলি, ধরুন কোম্পানির সেল বেড়েছে 20%। দেখতে তো খুব ভালো লাগছে, তাই না? কিন্তু একজন ভালো ফাইন্যান্স এক্সিকিউটিভ এখানেই থেমে থাকবে না। সে দেখবে প্রফিট কি সেলসের সাথে একই সাথে বেড়েছে, রিসিভেবল কি বেশি বেড়ে গেছে, ইনভেন্টরি কি অস্বাভাবিকভাবে বেড়েছে, ক্যাশ ফ্লোর অবস্থা কেমন। অর্থাৎ শুধু রিপোর্ট তৈরি করলেই হবে না, রিপোর্টের নাম্বারস কি বলে সেটা বুঝতে হবে। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর আসল উদ্দেশ্য কি? ফাইন্যান্সিয়াল রিপোর্ট শুধু ম্যানেজমেন্টকে কত টাকা আয় হয়েছে বলার জন্য? এটা ম্যানেজমেন্টকে বুঝতে সাহায্য করে বিজনেস কোথায় দাঁড়িয়ে আছে, কোথায় সমস্যা হচ্ছে, আর কোথায় ইমপ্রুভমেন্ট করা দরকার। তাই একজন অ্যাকাউন্টস এক্সিকিউটিভ হিসেবে আপনার লক্ষ্য হওয়া উচিত, আই ডোন্ট জাস্ট প্রিপেয়ার ফাইন্যান্সিয়াল রিপোর্ট, আই আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য নাম্বারস আর টেলিং আস। আপনার কেরিয়ার গ্রোথের জন্য কি করবেন? প্রতিদিন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখুন, শুধু ফিগার দেখবেন না। নিজেকে প্রশ্ন করুন, সেলস কেন বাড়লো, গ্রোস প্রফিট মার্জিন কেন কমলো, এক্সপেন্স কেন বাড়লো, রিসিভেবল কেন বাড়ছে, ক্যাশ কেন কমছে। এই প্রশ্নগুলো করার অভ্যাস তৈরি করুন। কারণ রিপোর্ট তৈরি করা একটি কাজ, কিন্তু রিপোর্ট বুঝে বিজনেসের গল্প বলা একটি স্কিল। মনে রাখবেন, আজ আপনি ফাইন্যান্সিয়াল রিপোর্ট তৈরি করছেন, আগামী দিনে আপনি হয়তো ম্যানেজমেন্টকে সেই রিপোর্ট বুঝিয়ে সিদ্ধান্ত নিতে সাহায্য করবেন। এটাই আপনার কেরিয়ার গ্রোথের পরবর্তী ধাপ, ফ্রম ফাইন্যান্সিয়াল রিপোর্টিং টু বিজনেস ইনসাইট।